নমস্কার, আজকে একটা হেলদি এবং টেস্টি চিকেনের রেসিপি শেয়ার করছি। আশা করি এটা অনেকেরই জানা, তবুও আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি আজ। প্রথমেই একটা কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নেব আমি 1.5 চা চামচ মতো সাদা তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার। এখানে 1 চা চামচ নিয়েছি, যদিও বাটারটা অপশনাল, চাইলে নাই দিতে পারেন। তারপর যখন একটু মেল্ট হয়ে আসবে বাটারটা, এর মধ্যে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 20-25টা মতো গোলমরিচ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের আঁচ অবশ্যই কম রাখবেন। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 8-10টা রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। লাল লাল করে নয়, হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুন যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব চিকেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, একটা লেগ পিস আছে আর বাকিগুলো উইংস। চিকেনগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এর রঙটা একটু হালকা সাদা হয়ে যায়। চিকেনটা ধোয়ার সময় ভিনিগার আর জলের মিশ্রণের মধ্যে চুবিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি, তাতে আষ্টে গন্ধ থাকে না। এদিকে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলু দিলাম, দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি পেঁপে আর ছোট 1 বাটি গাজর। এগুলো সবই একটু ডুমো করে কেটে নিয়েছি। তারপর এই চিকেনের সঙ্গে আমি আরও 2 থেকে 3 মিনিট পেঁপে গাজর আলুটাও ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়ে আবারও দিয়ে দেবো আমি বিনস। এখানে বিনস, টমেটো আর একটুখানি পেঁয়াজ, যেগুলোকে বড় বড় টুকরো করে কাটা, সেগুলোই দিয়ে দিলাম। আবারও 1 থেকে 1.5 মিনিট এই সময় আমি নাড়াচাড়া করে নেব চিকেনের সঙ্গে। তবে খেয়াল রাখবেন আঁচ যেন কোনোভাবে এই সময় বেশি না থাকে, এবং এই সবজিগুলোতে কিন্তু কোনো লাল লাল ভাব আসার দরকার নেই। নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। মোটামুটি সবজিগুলো ডুবে থাকবে এরকমভাবেই জলটা দিতে হবে। সবজি এবং চিকেন সেদ্ধ হবে আর তার সঙ্গে বেশ খানিকটা স্টিউও থাকবে, সেই মতোই এখানে জল দিতে হবে। জলটা যখন ফুটে উঠবে 20 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিতে হবে এটা। আর অন্যদিকে বানিয়ে নেব একটা মশলা, যার জন্য 1 চা চামচ গোলমরিচ আর ছোট 1 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি। এটা হামানদিস্তায় মিহি পাউডার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। দেখুন মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এটা আমি আবারও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 হাতা মতো দুধ আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। অন্যদিকে দেখুন 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজি, চিকেন সবই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এতটা জল জল আমরা চাই না বলে এর মধ্যে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে সেটাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন। যখন এটা এরকম ফুটে উঠছে দেখতে পাচ্ছেন সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সেই মশলা আর কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর কিছুই না, 2 থেকে 3 মিনিট ঢেকে আমি এটা রান্না করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আমাদের রেসিপি আজ রেডি অ্যান্ড সার্ভড। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।